আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটি মাইক্রোওয়েভ ওভেনের যে ইলেকট্রিক্যাল মেন কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো ইলেকট্রিক্যালি কিভাবে কানেকশান থাকে, অর্থাৎ একটি ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রিক্যাল যে মেন কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা ড্রয়িং আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, মাইক্রোওয়েভ ওভেনে যে মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে খাদ্যবস্তুকে গরম করা হয়, এই খাদ্যবস্তু গরম করার যে মূল উপাদানটা রয়েছে সেটি হচ্ছে যে ম্যাগনেটন। অর্থাৎ এই ম্যাগনেটনের মাধ্যমেই আমাদের এই মাইক্রোওয়েভ বিকিরণ তৈরি করা হয় এবং খাদ্যবস্তুর মধ্যে যে জলীয় কণাগুলো রয়েছে সেগুলোকে উত্তপ্ত করে আমাদের খাদ্যবস্তুকে গরম করা হয়। চলুন তাহলে একটি ড্রয়িংয়ের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করি। এটি হচ্ছে ম্যাগনেটন, আর এই ম্যাগনেটনই হচ্ছে আমার মাইক্রোওয়েভ বিকিরণ সৃষ্টি করবে। আর এই মাইক্রোওয়েভ বিকিরণ সৃষ্টি করার জন্য এই ম্যাগনেটনের মধ্যে আমাকে 4000 প্লাস ডিসি ভোল্টেজ প্রেরণ করতে হবে। 4000 ডিসি ভোল্টেজ প্রেরণ করার জন্য আমাকে একটি হাই ভোল্টেজ ট্রান্সফরমার প্রয়োজন হবে। এই ট্রান্সফরমার প্রায় 2000 ভোল্টেজ উৎপন্ন করবে এবং এই 2000 ভোল্টেজের সাথে একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটর অর্থাৎ 2000 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করে টোটাল 4000 ভোল্টেজ উৎপন্ন করা হবে এবং একটি ডায়োড ব্যবহার করে এই ভোল্টেজগুলোকে ডিসিতে রূপান্তর করে 4000 ভোল্টেজ ডিসি ভোল্ট আমার ম্যাগনেটনে প্রেরণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে বিষয়টি আপনারা ক্লিয়ার যে আমার ট্রান্সফরমার এবং ক্যাপাসিটরের সমন্বয়ে আমার 4000 ভোল্ট ডিসি ভোল্টেজ আমার ম্যাগনেটনে যাবে। এরপর একটি বাল্ব দেখতে পাচ্ছেন, এই বাল্বটি হচ্ছে যে দরজা যখন বন্ধ করবে তখন বাল্বটি বন্ধ হয়ে যাবে এবং দরজা যখন খুলবে বাল্বটি জ্বলবে। এই জন্য একটি ডোর সুইচ ব্যবহার করা হয়। আর হচ্ছে অর্থাৎ আমার দরজা খুললে বাল্বটির প্রয়োজন হবে, কারণ হচ্ছে আমার খাবারগুলো আলোর জন্য দেখতে হবে, আমি খাবারটা নিতে হবে এই জন্য। আর হচ্ছে যে আমার আরও একটি ডোর সুইচ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফ্যান মোটরের জন্য। অর্থাৎ দরজা যখন আমি বন্ধ করব তখন আমার ফ্যানটা ঘুরবে, আবার দরজাটা যখন আমি খুলবো তখন আমার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার দুইটি ডোর সুইচ লাগবে, ঠিক আছে। পাশাপাশি আমাদের একটি সুইং মোটর থাকবে এবং হচ্ছে 3টি রিলে থাকবে। এই 3টি রিলেই কিন্তু আমাদের সার্কিটের সাথে সংযুক্ত থাকবে, অর্থাৎ পিসিবির সাথে প্রিন্টেড সার্কিট বোর্ডের সাথে সংযুক্ত থাকবে এবং একটি হিটিং এলিমেন্ট থাকবে অর্থাৎ হিটার, যে হিটারটা আমাদের কাবাব তৈরির জন্য ব্যবহার হবে। যেহেতু মাইক্রোওয়েভ বিকিরণের সাহায্যে কাবাব তৈরি সম্ভব না, সেহেতু আমাদের এই এলিমেন্টের মাধ্যমে কাবাব তৈরি করা হবে। আর হচ্ছে যে এখন আমরা মূল কানেকশনটা দেখব। মেইন ফেজটাকে আমরা একটা ফিউজের মধ্য দিয়ে আনবো। অনেক সময় এই ফিউজটি কেটে যায়, আমরা এই ফিউজটি চেক করব প্রথমে। তারপর হচ্ছে যে একটা বাল্বের মধ্য দিয়ে হয়ে আমাদের ডোর সুইচে আসবে, যেহেতু আমাদের এই ডোর সুইচের মাধ্যমে বাল্বটি অন অফ হবে। এবং এই ডোর সুইচ থেকে আমরা ফেজটাকে কমন করে নিয়ে আসবো, নিয়ে আমাদের পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড যে সার্কিট, সেই সার্কিটে ফেজটাকে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি আমরা যে নিউট্রাল রয়েছে সেটাকে একটা থার্মাল ফিউজের মধ্য দিয়ে আনবো। যদি আমাদের থার্মাল ফিউজটা কেটে যায় তাহলে কিন্তু নিউট্রাল পাস হবে না, এই জন্য আমরা থার্মাল ফিউজটাও চেক করব। এই নিউট্রালটাকে আমরা একটা রিলের প্রান্তে নিয়ে আসবো, মানে পিসিবির মধ্যে যে কোনো একটা রিলে থাকবে, রিলেতে নিয়ে আসবো এবং রিলে থেকে আবার ওই নিউট্রালটাকে কমন করে আমরা একটা ডোর সুইচে নিয়ে আসবো। আমাদের ডোর সুইচ দুইটা এখানে, একটি ডোর সুইচে নিয়ে আসবো এবং ওই ডোর সুইচের ওখান থেকে আবার নিউট্রালটাকে কমন করব। ওই নিউট্রালটা এখানে কিন্তু সুইচিং হবে, ওই যে দুইটা প্রান্তে কমন করে আমরা পিসিবিতে নিয়ে যাব, অর্থাৎ আমাদের প্রিন্টেড সার্কিট বোর্ডে নিয়ে যাব। যেহেতু আমাদের সার্কিটে 12 ভোল্ট দিয়ে সার্কিটটাকে রান করতে হবে, এখানে ফেজ নিউট্রাল উভয়েরই দরকার আছে, কারণ হচ্ছে এখানে ট্রান্সফরমার আছে, এখানে রেকটিফায়ারের মাধ্যমে আমাদের সার্কিটটাকে রান করা হচ্ছে। এরপরে আমরা এলিমেন্ট থেকে একটা ফেজ রিলের মধ্য দিয়ে কোথায় নিয়ে আসলাম, এই যে হচ্ছে কোথায় আমাদের যে প্রথম যে ডোর সুইচ, এই ডোর সুইচে নিয়ে আসলাম, আমাদের যে হিটিং এলিমেন্ট রয়েছে সেখানে। আবার ফেজটাকে ঘুরিয়ে আমরা ফ্যান মোটরে নিয়ে যাব, দেখতে পাচ্ছেন ফেজটাকে ঘুরিয়ে আমরা আবার ফ্যান মোটরে নিয়ে গেছি, ঠিক আছে। এখন ওই রিলে থেকে আরেকটা ফেজ আমরা কোথায় দিয়ে দিব, ট্রান্সফরমারে দিয়ে দিব। অর্থাৎ আমরা যখন চাইবো আমরা ট্রান্সফরমারটাকে অন করব, আবার যখন চাইবো আমরা আমাদের হিটারটাকে অন করব। এই জন্য এই ফেজটাকে মূলত এখানে দুইভাবে কমন করা হয়েছে। আরেকটা রিলে থেকে আমরা নিউট্রাল টার্মিনালটাকে উঠিয়ে আমরা কোথায় নিব, আমাদের ট্রান্সফরমারে নিয়ে আসবো। অর্থাৎ ট্রান্সফরমারে আমাদের 220 ভোল্ট এখানে কি হবে, ইনপুট হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 220 ভোল্ট এখানে কি হয়েছে, ইনপুট হয়েছে। অর্থাৎ ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে 220 ভোল্ট আমরা দিলাম। এরপরে আমরা সম্পূর্ণ জায়গায় নিউট্রালগুলোকে কমন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনার ড্রয়িংয়ের দিকে তাকান, যেহেতু আমাদের সব জায়গায় নিউট্রালের প্রয়োজন আছে, বাল্বে, ফ্যান মোটরে, সুইং মোটরে, সব জায়গায় আমরা নিউট্রালটাকে কমন করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের কাজ।
এখন ট্রান্সফরমারের মেইন যে কানেকশনটি সেটি দেখব। আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি উইন্ডিংয়ে 3টি টার্মিনাল বের হবে। একটি টার্মিনাল সরাসরি দেখতে পাচ্ছেন ম্যাগনেটনে চলে গিয়েছে। এই টার্মিনালটি কিন্তু আমাদের ক্যাপাসিটরের একটি টার্মিনালের সাথে কমন হবে, আর আরেকটি টার্মিনালও ম্যাগনেটনে চলে গিয়েছে, কিন্তু প্রথম টার্মিনালটা কিন্তু আমাদের নিচে একটা লুপ হয়ে ক্যাপাসিটরের সাথে সংযুক্ত হবে। ঠিক আছে, এইটা হচ্ছে দুইটি টার্মিনালের কাজ। ট্রান্সফরমারের ওই যে প্রথম টার্মিনালটি কমন হয়ে আসছে, ওই কমন টার্মিনালটি ক্যাপাসিটরের একটি প্রান্তের মধ্যে কি হচ্ছে, ঢুকতেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিন্তু ম্যাগনেটনের প্রথম টার্মিনালটা। ঠিক আছে, আর তৃতীয় টার্মিনালটা আমাদের ওই যে এইচবি ফিউজ হয়ে তারপরে ক্যাপাসিটরের মধ্যে ঢুকেছে। তাহলে 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন, এবং একটি ডায়োডের মাধ্যমে এই যে ক্যাপাসিটর একটি প্রান্তকে গ্রাউন্ড করা হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।